নামাজের ভিতরে শয়তানকে তাড়ানোর রাস্তা আছে। নামাজে মন বসতেইছে না, কি করবেন? বাম দিকে 3 বার থুতু দিবেন, দেখবেন নামাজের ভিতরে আল্লাহ তাআলা শয়তানকে ফাঁকে দূরীভূত করে দিয়ে নামাজের ভিতরে মন চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে যারা মুমিন তারা নামাজের ব্যাপারে একেবারে খুশু এবং খুব নম্র ভদ্র বা তার সাথে নামাজ আদায় করবে। দুনিয়ার ভিতরে মুরব্বীরা আছেন, এখানে আমরা যারা বড় আছি, ছোট ছোট যারা শিক্ষিত ইয়াং জেনারেশন আছে, মানুষ বলে এই ছেলেটা ভদ্র, এই ছেলেটা নম্র, বলে কি বলে না? আর যাইরে পাজি হয় দেখলেই বলি একেবারে খারাপ, এই চ্যাংড়ার মতো খারাপ এলাকার ভিতরে কিছু নাই, বলি কি বলি না? আল্লাহ তাআলার নিকটেও এরকম নামাজের ব্যাপারেও মুমিনদের ভিতরে কিছু মুমিন আছে যারা আল্লাহর কাছে খালেস, আল্লাহর একেবারে যখনই নামাজে দাঁড়াবে আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা দেখো ওই যে আমার নম্র ভদ্র আমার মুমিন বান্দা। আর যে নামাজের ব্যাপারে তাড়াহুড়া করবে, ওই যে বললাম দুনিয়াবি খেয়াল নিয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হলে সে বেঁচে যায়, এরকম নামাজি যদি হয় আল্লাহ বলেন ফেরেশতা ওকে বল তোর নামাজ আমার এই মসজিদের উপরেও আসবে না, তোর নামাজ তোর ঘাড়ের উপর নিক্ষেপ করে দিলাম, তোর নামাজ তুই নিয়ে বাড়িতে যে তুই হাল চাষ কর আর ব্যবসা বাণিজ্য কর। নাউজুবিল্লাহ। অতএব আমরা যারা মুমিন, আমাদের বৈশিষ্ট্য নামাজ যখন আমাদের পড়তেই হবে, নামাজ সলাতের মতোই আমাদের বিনয়ী এবং খুশুর সাথে আমাদের আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা মুমিন তারা অনর্থক কথাবার্তা থেকে, মানুষ কথাবার্তা বলবে, সে অনর্থক কথাবার্তা না বলে চুপ করে থাকবে, অথবা সে দেখতেছে চাষটালে বসে আছে 10 জন 5 জন 2 জন বসে অনর্থক কথাবার্তা বলতেছে। অনর্থক কথা কাকে বলা হয়? হাদিস শরীফে আছে অনর্থক কথা হলো গীবত এবং পরনিন্দা। দেখবেন মানুষ পরনিন্দা, সমালোচনা এবং এরকম মানুষের দোষারোপ নিয়ে সবসময় বেশি পেরেশানি, নিজের ভিতরে কি আছে সেই কথা একবারও চিন্তা করে না। আমি কি করি, আমি কি কাজ করি, এই ব্যাপারে মানুষ কোনো সময় খেয়াল করে না। কে কি করলো ওর দোষটা মানুষ ছয়লাভ করে বিস্তার করে। অনর্থক যেগুলো নিজেদের জন্য উপকার আসে না, অপরের জন্য উপকার আসে না, এই যে উপকারে যেই কথাবার্তা বললে না আসবে, যেই কাজ করলে আমার আপনার কারো উপকার আসবে না, ওই সমস্ত কথা কার্যকলাপ থেকেই মুমিনরা সবসময় বিরত থাকে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আনিল লাগবি মুরিদুন, মানে অনর্থক কাজ, কৃত কাজ, কথাবার্তার থেকে বিরত থাকবে। অনর্থক কাজ কাকে বলা হয়? যে কাজের মাধ্যমে কোনো ব্যক্তির, কোনো জীব জানোয়ারের অথবা কোনো রকমের উপকার আসে না, নিজেরও না পরেরও না। অতএব ওই কাজ থেকে মুমিনরা কি থাকবে? বিরত থাকবে। এর ব্যাখ্যা অনেক আছে, সময় নেই, সংক্ষেপে আবার বলতে হবে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য বলছি বিনয়ী, নামাজের ভিতরে খুশু থাকবে। 2 নম্বর হলো অনর্থক কার্যকলাপ কথাবার্তা থেকে মানুষ মুমিনরা বিরত থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা মুমিন তারা যাকাত প্রদানে সক্রিয়, অ্যাক্টিভ থাকবে। আজকে এই বিষয়টা আমাদের মুসলমান আমরা যারা দাবি করি, মুমিন যারা দাবি করি, দুনিয়ার লোভে পড়ে, ধন সম্পদের লোভে পড়ে সম্পদ গণনা করি, কিন্তু বছর শেষে যে যাকাত প্রদান করতে হবে এই ব্যাপারে আমরা অ্যাক্টিভ না, মানে সক্রিয় না, প্রতি বছর দেই না। আজকে যদি বাংলাদেশের মুমিনরা যথাযথভাবে যাকাতের ব্যাপারে অ্যাক্টিভ থাকতো, জমিনে আমরা হাট বাজারে ফকির খুঁজে পেতাম না। আজকে রাস্তা বাজারে গেলে বাজারে করেও শান্তি নাই। এ মা ও খালা ও বোন, এ আপা, এ হিন্দু মিয়ার বিয়ে দিব, অমুক হবো তমুক হবো, অবস্থা খারাপ। কয়জনকে দান করা যায়?
এমন কোনো সপ্তাহ নাই যেই দোকানে দাঁড়াই সবাই বিরক্ত, এত দান করা যায় নাকি, এই মাত্র দিলাম আবার আসছে আবার আসছে। এই যে মানুষকে ধর্মীয় ব্যাপারে মানুষ দান খয়রাত যে করবে, মানুষ আস্তে আস্তে অনীহা হয়ে যাচ্ছে। আর একটাই কারণ, আমরা যাকাত, দান খয়রাত এগুলো আমরা ছেড়ে দিয়েছি। যাকাত যদি কেউ, যারা ধনী ব্যক্তিরা যাকাত কারা দেবে? যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক। নিসাব পরিমাণকে কেবল হয় সংক্ষেপে বলি, যাদের ঘরে একটি বছর পূর্ণ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য বিদ্যমান থাকবে, সোনা অথবা ধন সম্পদ অথবা কোনো টাকা পয়সা অর্থ সম্পদ গচ্ছিত যদি একটা বছর থাকে, ওই পরিমাণ হিসাব করে 1000-2.5 টাকা হিসাব করে যাকাত মুমিনেরা দিয়ে দিবে। যাকাত অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। যাকাত দিলে মাল বাড়ে, আমরা মনে করি যাকাত দিলে মাল কমে। না, আল্লাহ বলেন যাকাত আমি অর্থই করে দিছি, আর মানে হলো পবিত্র হওয়া, বৃদ্ধি হওয়া। যারা যাকাত দেবে, যারা হজ করবে, দেখবেন অটোমেটিক এই বছর যদি আমি 1 লাখ টাকার মালিক হই, আল্লাহ তাআলা অটোমেটিক আমাকে 2 লাখ টাকার মালিক করে দিবেন। সুবহানাল্লাহ। যাকাত এবং হজের ব্যাপারে একটা হাদিস আছে এই সম্পর্কে। এই জন্য যাদের উপর হজ ফরজ, যারা ঘুরেমসি করে, ছেলেটা বিয়ে দিয়ে নেই, মেয়েটা বিয়ে দিয়ে নেই, হজ যে করবো, আল্লাহর কাছে কি বলবো যে সাওয়াল বিয়ে দিয়ে নেই, মেয়ে বিয়ে দিয়ে নেই, না, এগুলো শর্ত হজের ভিতরে নাই। হজ ফরজ হয়ে গেছে, হজ করতে হবে। হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে হাদিস শরীফ অনেক হাদিস আছে। যারা যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে ওই মাল বড় বড় সাপ হবে, সাপ হয়ে গলায় পেঁচানো থাকবে, এবং সেই সাপগুলো বলতে থাকবে, ও বান্দা, দুনিয়ার ভিতরে আমি তোমার সেই সম্পদ, গচ্ছিত সম্পদ, এ গালে এ চোয়ালে ঠোকর মারবে। সেই দিন আফসোস করব, আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠাও, দেখো আমি ধন সম্পদ সব তোমার রাস্তায় ইনফাক ফি সাবিলিল্লাহ করে দিয়ে আসবো। তখন কি আফসোস করে লাভ হবে? দুনিয়াতে একবারই আসা যাবে, আর আসার কোনো সুযোগ নাই। অতএব আমরা যারা ধনাত্মবান হয়েছি, আল্লাহর বড় নিয়ামত, এজন্য আমরা যাকাত এবং হজ এ দুটা আমরা যথাযথ পালন করব। যদি করি তাহলে আমরা মুমিন। ওরাসাতুল ফেরদাউস, ফেরদাউসের অধিবাসী আল্লাহ আমাদেরকে করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হজ এবং যাকাতের ব্যাপারে সক্রিয় অ্যাক্টিভ হওয়ার তৌফিক দান করেন, সকল বলি আমিন। 4 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন তারা লজ্জার হেফাজত করে চলবে, নিজের যৌনাঙ্গকে সংযত রাখবে। এই সংযত রাখা আমাদের এই 96% মুসলমানের দেশ বাংলাদেশে এত কষ্ট। জ্বলন্ত আগুনের ভিতরে হাত দেওয়া সহজ, কিন্তু যৌবন সংযত রাখা এর চেয়েও কঠিন হয়ে গেছে।